প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনায় দুইটি টেন্স নিয়ে আলোচনা করব। নাম্বার 1 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাম্বার 2 পাস্ট ইনডেফিনিট। সো লেটস হ্যাভ এ লুক। ইংরেজি বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে সেই টেন্স যে টেন্সের ভার্ব একদম পারফেক্টলি শেষ হয়েছে। পারফেক্টলি শেষ হয়েছে আমরা কিভাবে বুঝি? আমরা বাংলাতে বুঝতে পারি, যদি একটা ভার্বের শেষে এভাবে যদি বলা হয় করেছি, খেয়েছি, তাহলে সেটা হয় পারফেক্ট টেন্স। কিন্তু ইংরেজি বাক্যে কিভাবে বুঝবো? ইংরেজি বাক্যে বোঝার জন্য কিছু সিগন্যাল ওয়ার্ড আছে। সেই সিগন্যাল ওয়ার্ডগুলো কি? সিগন্যাল ওয়ার্ড হচ্ছে সেই ধরনের ওয়ার্ড, যেমন রাস্তার সিগন্যাল বাতি দেখলে আমরা বুঝতে পারি যে এখন সামনে যেতে হবে, না গাড়ি থামাতে হবে, না যেতে হবে। সেম ওয়েতে ইংরেজি বাক্যেও কিছু সিগন্যাল ওয়ার্ড আছে। সেই সিগন্যাল ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সেই সিগন্যাল ওয়ার্ডগুলো কি? জাস্ট, এভার, জাস্ট নাও, লেটলি, অলরেডি, নেভার ইয়েট, রিসেন্টলি। এগুলো দেখলেই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কিছু উদাহরণ আমরা দেখে নিয়ে যাই। উদাহরণগুলো কি? ফার্স্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণে আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্টলি ভার্বটাকে লিখতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার কেমন থাকে? ফার্স্টেই থাকবে সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল, তারপরে কি হ্যাভ অর হ্যাজ, ভার্বের অক্সিলারি হিসেবে হ্যাভ অ্যান্ড হ্যাজ থাকবে। একই সাথে তার পরপর যেটা বসে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আমরা জানি V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে একটা উদাহরণে আসি। আই সি হিম রিসেন্টলি। এই যে আই সি হিম রিসেন্টলি, এখানে আমাদের ডিজায়ার্ড সিগন্যাল ওয়ার্ডটা রিসেন্টলি। এই রিসেন্টলি দেখলেই আমরা বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কিভাবে ভার্বটাকে লিখব? ভার্বটাকে লিখবার জন্য আমরা এই ফরম্যাটে সাজাই ফেলব স্ট্রাকচার ওয়াইজ। আমার এই বাক্যে সাবজেক্ট হিসেবে আছে আই। ফার্স্টে আমি আই বসাবো, অক্সিলারি হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসবে। আয়ের সাথে সবসময় হ্যাভ বসে। তারপরে ভার্ব আছে সি। সি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা বসাবো সিন। তারপরে অবজেক্ট, দেন অ্যাডভার্ব যেটা আছে, আমাদের যে সিগন্যাল ওয়ার্ডটা ছিল সেটা তার জায়গায় বসাই দিব। আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। অ্যানাদার এক্সাম্পল, ইউ এভার বি ব্র্যাকেটে টু রাঙামাটি। এই বাক্যে একটু ডিফারেন্ট আছে। এখানে সিগন্যাল ওয়ার্ডের সাথে আরেকটা জিনিস স্পেশাল, সেটা কি? কোশ্চেন মার্ক। এই বাক্যেও আমরা এই একই স্ট্রাকচার ফলো করব, তবে এখানে অক্সিলারিটা সাবজেক্টের সামনে বসাবো, কারণ এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা এখানে আমার এই বাক্যে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ এর সামনে আমি অক্সিলারি হিসাবে কাকে বসাবো? হ্যাভ। হ্যাভ দেন সাবজেক্ট ইউ। এভারকে তার জায়গায় রেখে দিই। বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন। দেন টু রাঙামাটি। আমার কোশ্চেন সাইন থাকবার কারণে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্টারোগেটিভ ফর্মে হয়েছে। লেটস সি মোর এক্সাম্পল। দে জাস্ট উইদিন ব্র্যাকেট ফিনিশ দেয়ার ওয়ার্ক। এখানে আমাদের সিগন্যাল ওয়ার্ডটা কি ছিল? জাস্ট। এই জাস্টটা দেখে বুঝতে হবে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে সাবজেক্ট এখানে দে, তারপরে অক্সিলারি হিসেবে বসে যাবে জাস্ট, দেন অক্সিলারি হিসেবে বসবে হ্যাভ। ভার্ব হচ্ছে ফিনিশ। ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিনিশড দেয়ার ওয়ার্ক। আমি এখানে অ্যাডভার্ব বা আমার যে সিগন্যাল ওয়ার্ডটা ছিল তার পজিশনটাকে চেঞ্জ করি নাই। সে যেখানে ছিল সেখানে বসিয়েছি। অক্সিলারি হিসেবে হ্যাভ নিয়ে এসেছি আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাই দিছি।
then the rest of the words. More example, you ever see the movie? শিক্ষার্থীরা দেখো এখানে আবার কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে, তাহলে আমাদের অক্সিলারিটা কোথায় বসবে? অক্সিলারি বসবে ঠিক সাবজেক্টের সামনে। তাহলে হ্যাভ ইউ এভার, সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? সিন দ্য মুভি। উই সি নেগেটিভ দিস মুভি ইয়েট। অনেক সময় বাক্যে এইরকম ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ শব্দটা থাকবে, তখন কি আমরা স্ট্রাকচার ওয়াইজ অক্সিলারি তো বসাবই, সেই সাথে নেগেটিভ থাকবার কারণে কি আমার নট লাগবে। তাহলে এখানে আমি কিভাবে বসাবো? উই হ্যাভ, সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো বসাবোই, কিন্তু যেহেতু এটা নেগেটিভ তার আগে আমি একটা নট বসাই দিব। উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট। All these are the example of present perfect tense. এখন আমরা আসি past indefinite tense-এর আলোচনা। যেভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল কিছু সিগন্যাল ওয়ার্ড, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য সার্টেইন কিছু সিগন্যাল ওয়ার্ড আছে। কি সেই সিগন্যাল ওয়ার্ড? সেই সিগন্যাল ওয়ার্ডগুলো এখানে আমরা পাবো ইয়েস্টারডে, এইগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স, এটসেট্রা। এই ধরনের শব্দগুলো যদি আমার একটা সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিব এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে আমাকে সেন্টেন্সটা সাজাতে হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার একটা সেন্টেন্স সাজাবো, তাহলে সেজন্য আমাকে স্ট্রাকচারটা তো মাথায় রাখতেই হবে। কি সেটা? খুব সোজা, সিম্পল পাস্ট সিম্পলি, সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম বসে যায়। কিছু এক্সাম্পল দেখি। উই গো টু সিনেমা লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট হচ্ছে আমাদের সিগন্যাল ওয়ার্ড। এই লাস্ট নাইট দেখলেই আমাকে বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এটাকে কিভাবে সাজাবো? এখানে কোনো অক্সিলারি নাই। পাস্ট ইনডেফিনিট টেন্সের এটাই সোজা যে এখানে কোনো অক্সিলারি থাকবে না, সরাসরি সাবজেক্ট, তারপরেই ভার্ব হচ্ছে গো, ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট টু সিনেমা লাস্ট নাইট। মোর এক্সাম্পল, ওয়ান্স দেয়ার বি এ ক্লেভার বয়। এখানে আমার মেইন ভার্ব হিসেবে বি ভার্ব বসবে। বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। তাহলে এখানে কি বসাবো? এখানে সাবজেক্ট, এই বাক্যটা একটু ডিফারেন্ট। ওয়ান্স দেয়ার বি এ ক্লেভার বয়, এই বাক্যে সাবজেক্টটা আছে একদম শেষে, এ ক্লেভার বয় এখানে সাবজেক্ট, এবং একটা সিঙ্গেল, একটা চালাক ছেলে সাবজেক্ট। সো এই বাক্যটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গেল, সো এর সাথে ওয়াজ হবে। তাহলে এখানে কি বসাবো? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্লেভার বয়। ইফ সেন্টেন্স নেগেটিভ, if the sentence interrogative, then স্ট্রাকচারটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি নাই আমাদের, তাহলে স্ট্রাকচারে আমাদের এখানে অক্সিলারি যেহেতু নাই, আমাদের এখানে সাহায্য নিতে হবে একটা বিশেষ শব্দের, সেটা কি? ডিড। ডিড দিয়ে আমরা ইন্টারোগেটিভ করব। ডিডকে বসাই দেব সাবজেক্টের আগে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটু খেয়াল রাখতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু ডিড নিয়ে ইন্টারোগেটিভ করতে গেলে তখন কিন্তু আর ভার্বের পাস্ট ফর্ম হয় না, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম হয়। এটা মনে রাখতে হবে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখি, ইয়োর ফাদার কাম হোম লাস্ট নাইট। লাস্ট নাইট দেখেই বুঝতে হচ্ছে যে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আবার লাস্টে কোশ্চেন মার্ক আছে, মানে সেন্টেন্সটা প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক করতে গেলে আমার অক্সিলারি, এখানে যেহেতু অক্সিলারি নাই, হেল্প লাগবে ডিডের। ডিডকে ফার্স্টে বসাবো, তারপরে আমাদের সাবজেক্টকে বসাবো। সাবজেক্ট হচ্ছে ইয়োর ফাদার। ডিড ইয়োর ফাদার কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, কামই থাকবে, হোম লাস্ট নাইট। ধন্যবাদ।